হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট করব। সকল ছাত্রছাত্রীদের জানা দরকার WBHRBর তরফ থেকে যে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তারই উপেক্ষা করে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট করব, যেটা সকলেরই জানা উচিত। আজকের এই ভিডিওতে যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়গুলো হলো যে এক্সপিরিয়েন্স রিলেটেড আপডেট হবে, যে যারা যারা ফর্ম ফিল আপ করেছো এবং যারা যারা এক্সপিরিয়েন্স সেকশানে কত বছরের এক্সপিরিয়েন্স সাবমিট করেছো, যারা গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর থেকে চাকরি করেছো এবং ফর্ম ফিল আপ করার সময় আপনারা যে সকল আপডেট করেছো, কেউ ধরো কারোর এক্সপিরিয়েন্স অনুযায়ী হচ্ছে, তারা মনে করছে আমি কাজ করেছি, অনেক দিন থেকে কাজ করেছি, তা আমি সে অনুযায়ী কারো 1 বছর, কারো 2 বছর, কারো 2.5 বছর এক্সপিরিয়েন্স হয়েছে এবং এই রিলেটেড কিছু আপডেট থাকবে। তাছাড়া থাকবে যে এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে। WBHRB কী জানিয়েছে যে এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে আর এক্সপিরিয়েন্সের জন্য কত নাম্বার দেওয়া থাকবে, এই বিষয়ে আলোচনা করব। নেক্সট আলোচনা করব এডিট উইন্ডোর ওপেন হলে এক্সপিরিয়েন্স সেকশন যদি কেউ ভুলভাল করে থাকো সেটা কি এডিট করা যাবে, মানে সেটাকে আবার নেক্সট করে আপনি এডিট করে আবার আপলোড করতে পারবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো ভিডিওতে অনেক ছাত্রছাত্রীদের মনে একটাই যে প্রশ্ন আছে যে দাদা এক্সপিরিয়েন্সটা কবে থেকে কাউন্ট হবে, সেই বিষয় নিয়ে একটু জানান। তো এখানে ছেলেদের বা ছেলে এবং মেয়েদের জন্য খুবই খারাপ একটা খবর, যে এক্সপিরিয়েন্সের বিষয়ে WBHRB তরফ থেকে একদম ডাইরেক্টলি বলে দিয়েছে। আমি খবরটা পেলাম মোটামুটি, সেই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। তো বন্ধুরা, WBHর তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল আমি সেই নোটিশের মধ্যে চলে এসেছি। আমি এই নোটিশের মধ্যে দেখব যে এক্সপিরিয়েন্স সেকশানে কী বলা হয়েছিল। যে ওখানে বলা হয়েছিল যে কবে থেকে এক্সপিরিয়েন্সটা নেওয়া হবে, যে যারা যারা পাস করেছেন কর্ণাটক থেকে, মানে কর্ণাটক থেকে পাস করেছেন KNC বোর্ডের আন্ডারে, বা যারা যারা AP থেকে পাস করেছেন তারা কবে থেকে তারা তাদের পাস আউট হওয়ার পরে সেখানকার রেজিস্ট্রেশনের পাওয়ার পর থেকে এক্সপিরিয়েন্স হবে, কি আপনার যখন ভ্যারিফাই হয়ে গেল ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর থেকে আপনি এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। এই সকল বিষয়ে অনেকের অনেক রকম ডাউট আছে। সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা মাধ্যমে কিছু বলবো। আর এক্সপিরিয়েন্স সেকশানে কী বলেছে যে এডিট অপশানে কি এক্সপিরিয়েন্সটাকে এডিট করা যাবে কি না। দেখা গেলো কেউ একবার এক্সপিরিয়েন্স আপলোড করার পরে যদি কেউ ভুল আপলোড করে থাকে তাহলে এডিটে কে সেটা কি আপলোড করতে পারবে কি পারবে না, সেই বিষয়গুলো। বা এখানেও আরেকটা যে এক্সপিরিয়েন্সের ওপরে কত নম্বর দেওয়া হবে, যে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে সে কত নম্বর, যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে সে কি 2 নম্বর করে পাবে, কি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কি সে 4 নম্বর পাবে। এরকম বিষয় নিয়ে আমি বলবো। তো এখানে মোটামুটি ফার্স্টে আমি এক্সপিরিয়েন্স সেকশানে চলে আসছি, নিচের দিকে আমি আসছি স্ক্রল ডাউন করে। এখানে এখানে এক্সপিরিয়েন্স সেকশানে এসে যে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স সেকশানে এখানে কী বলা হয়েছিল। এখানে বলেছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা কাজ আপনি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে যদি কাজ করে থাকে সেই সকল এক্সপিরিয়েন্স এখানে নেওয়া হবে, এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে নিচের দিকে এখানে বলছে দেখুন যে এক্সপিরিয়েন্স হচ্ছে এনি এক্সপিরিয়েন্স শুড বি টেকেন আপ টু দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। এখানে হলো যে লাস্ট ডেট, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করে দিয়েছেন, সাবমিট করে দিয়েছেন, এখানে নোটিশে বলে দিয়েছিল যে সেই ডেটের পরে কোনো রকম এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করা যাবে না। কিন্তু বর্তমানে যে এডিট অপশানটা খুলে দিয়েছে, এডিট অপশানে যখন এডিটের পরে আপনারা এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করতে পারবেন। কারণ এডিট হওয়া মানে আবার নতুন করে আপনি সাবমিট করছেন, এডিট করছেন মানে আপনি ডকুমেন্টগুলোকে আবার এডিট করছেন, যাদের যেটা যে সকল ভুল ভ্রান্তিগুলো আছে সেখানেও আপনারা এই এক্সপিরিয়েন্স অপশানটায় এক্সপিরিয়েন্সে যে সাবমিট করছেন, যেখানে আপনি কাজ করেছেন সেই জায়গাটাকে এডিট করে আপনি সাবমিট করতে পারবেন। অর্থাৎ এখানে যে নোটিশটি দেওয়া হয়েছিল সেক্ষেত্রেও আপনি এডিট করতে পারবেন। এবার মেন যে বিষয়টা হলো, যে খারাপ খবরটা হলো, সেটা হলো যে এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে এই বিষয়ে একটা ডাউট আছে। এই বিষয়ে ডাউটটা হলো যে মোটামুটি WBHRBর তরফ থেকে ওরা জানিয়ে দিয়েছে
এক্সপিরিয়েন্স কাউন্ট হবে রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে। যেদিন থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন পেয়েছেন, যে সকল ছাত্রছাত্রীরা যেদিন ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন পেয়েছেন সেই ডেট থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তার আগে থেকে নয়। অনেকেই WBHRBতে অফিসে গেছিলো, সেখানে গিয়ে ডাইরেক্ট কথা বলেছে, সেখান থেকে ওরা রীতিমতো ডাইরেক্টলি বলে দিয়েছে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে যেদিন আপনি WB রেজিস্ট্রেশন পেয়েছেন সেদিন থেকে। অর্থাৎ যারা বাইরে থেকে পড়াশুনো করেছেন বা অনেক দিন আগে থেকে পাস আউট হয়েছেন, রেজাল্ট পেয়ে গেছেন, কাজ করছেন, ভাবছেন আমি কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স কাউন্ট হয়ে যাবে, সেগুলো হবে না, টোটালি হবে না। এক্সপিরিয়েন্স কাউন্ট হবে রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে। আর এখানে নোটিশের এখানে এক্সপিরিয়েন্স সেকশানে কোনো রকম কত বছর এক্সপিরিয়েন্সে কত নম্বর দেওয়া হবে কিছু এখানে বলেনি, কোনো অপশানে কিছু লেখা নেই এখানে যে 1 বছরে 2 নম্বর দেওয়া হবে কি, ওরকমভাবে কোনো কিছু বলা হয়নি। তো বিস্তারিত এই বিষয়টা রইলো যে এক্সপিরিয়েন্সের ব্যাপারে। এই জিনিসটা খুবই খারাপ খবর যে যে সকল ছাত্রছাত্রীরা সাবমিট করেছেন যে কাজ করছি আমি একটা আমি হসপিটাল বা একটা প্রাইভেট হসপিটালে কাজ করছি, যে সেখান থেকে আমি জবে থেকে কাজ করছি, সেই ডেট আমি সাবমিট করব। মোটামুটি অনেকেই 1 বছর, 1.5 বছর, 2 বছরের সাবমিট করেছেন, কিন্তু হয়তো ওগুলো হবে না বলে দিয়েছে। আপনাদেরকে আবার নতুন করে জিনিসগুলো করতে হবে কি এক্সপিরিয়েন্সের সেকশানটাকে চেঞ্জ করতে হবে, এক্সপিরিয়েন্সের যে আপনি সাবমিট করেছেন সেটা চেঞ্জ করতে হবে। তো বিষয়টা আজকের ভিডিওটা এটাই রইলো। যদি এই সকল বিষয়ে আরও নতুন কিছু আপডেট আছে আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব। তো সেই সকল ভিডিওগুলো দেখার জন্য যারা ভিডিওগুলোকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে যারা অ্যাপ্লিকেশনে ভুলভ্রান্তি করেছে সেগুলো ঠিক করতে পারে। এবং যদি এই সকল বিষয় দিয়ে কোনো ইনকোয়ারি থেকে আপনারা ডাইরেক্ট আপনার অফিসে যান এবং অফিসকে মেল করুন, ঠিক আছে? অফিসে ডাইরেক্ট গিয়ে কথা বলুন এই সকল বিষয়ে, তাহলে আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টাকে, কি যা সমস্যা আপনাদের আছে। আপনারা যদি নিজেরা এনকোয়ারি করেন তাহলে আপনার নিজেদের মনের জন্য অনেক ভালো, ঠিক আছে? আপনি সব কিছু নিজেই জানতে পারবেন যে জিনিসগুলো কী হচ্ছে না হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।